কিশোরগঞ্জ জেলাকে আমি হাইলাইট করার জন্য অনেক কিছু করতে চাই। কিশোরগঞ্জ জেলাটাকে সারা বাংলাদেশে, সারা বিশ্বে, হ্যাঁ অবশ্যই কিশোরগঞ্জ জেলাটাকে সারা বাংলাদেশ চিনুক আমি চাই, কারণ আমি কিশোরগঞ্জের সন্তান। আমি কিশোরগঞ্জ নিয়ে আমি যত জায়গায় শহরে গেছি, এই যে কিশোরগঞ্জে সেরাইছে, আমি কেমনে বুঝলেন কত তোমরা বাসায় বুঝি, তারপর থেকে আমি বাসাটা আমি কিশোরগঞ্জে বলি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো যাকে আপনারা সবাই চিনেন কিশোরগঞ্জে এক নামেই, যে বিনোদন হাসপাতাল, যার ভিডিও দেখে আপনারা সবাই হাসেন। আজকে তার সাথে একটু কথা বলবো। ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনিও আমার খুব কাছের একজন ভাই, আমিও আপনার একজন বিগ ফ্যান। আপনার ভিডিও দেখে আমিও মাঝে মধ্যে হাসি যখন মন খারাপ থাকে। আজকে আপনার কাছে জানতে চাইবো যে এই ভিডিও জগতে, কন্টেন্ট ক্রিয়েটর জগতে আপনার আসার মূল কারণটা যদি একটু বলতেন বা দর্শক জানতো। আসলে কেউ কোনো কারণ নিয়ে আসে না কন্টেন্ট জগতে। তো একটা আছে যে আমি ভিডিও করব, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, অন্যদের মতো করে আমি গাড়ি বাড়ি করবো, এরকম আশা কারো নিয়ে প্রথম আসে না। কারোর বিষয়ে আমি জানি না, এরকম আশা নিয়ে আসলে কেউ এখানে সফল হতে পারবে না। তো বিষয়টা হলো কি, আসার কারণ ভিডিও ছোট থেকে করতাম, ভালো লাগতো। আজ থেকে 7 বছর আগে যখন ছোট আমার একজন বড় ভাই ছিল, সে আমাকে কিছু কিছু ভিডিওতে লিপসিং হিসাবে, মানে অন্যদের ভিডিওতে তাদের মুখ মিলানোর জন্য বলতো, এই অ্যাক্টিংগুলো করতাম, ভালো লাগতো। বিশেষ করে আমার কথাটাই ভালো লাগতো এই ভাইয়ের কাছে আর কি। তো আস্তে আস্তে ভাইয়ের ভিডিও করা ছাইরা দেওয়ার পরে 2021 সালে একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব থেকে জার্নি আমার, ইউটিউবে এত বেশি পাই নাই, না পাওয়ার কারণে। কিন্তু কথা একটা যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতাম, মানে ভিডিও ভাইরাল হোক আর না হোক ভিডিও আপলোড করতামই। পরে আস্তে আস্তে ভিডিও উঠতেছে, পরে আইডিটা নষ্ট হয়ে যায়, আরেকটা আইডি করলাম, এভাবে যাইতে পরে এভাবে আসতেছি। আর আপনারা অনেকেই আপনি আমাকে নিজেই প্রশ্ন করতে পারেন যে অনেকে যদি আসতে চায় তারা কি নিয়ে আসবে। তো বিষয়টা, অনেকে যদি আসতে চায় কোনো একটা ব্যবসার কাজে কিংবা একটা অন্য কোনো কাজ ব্যতীত, কাজ শেষে পরে যেন আসে। একবারে যে কন্টেন্ট ক্রিয়েটর আসতে হবে এরকম ভাবে যেন কেউ না আসে, এই আর কি। আর আমার জগৎটা যে বলতেছেন এই কন্টেন্ট জগতে আসার কারণ, এটা কোনো কারণ নাই, এমনি ভালো লাগতো এই কারণে ভিডিও করতাম। তো হঠাৎ করে এত পরিমাণ ভাইরাল হয়েছে, মানুষের চিনে, আর মানুষের হাসাইতেও ভালো লাগে। আস্তে আস্তে আপডেট করার পরে আরো ফানি ভিডিও আপলোড করি, এই ভালো লাগে। আর আমি একটা কথা সবসময় বলি, যারা আমাকে বলে যে ভিডিও আপলোড করার পরে একটা ভাই কমেন্ট করছিল যে আমি প্রবাসের মাটিতে খুবই কষ্টে আছি, যদি কোনোদিন আপনার ভিডিও যদি কষ্টে থাকি তাহলে আপনার ভিডিওগুলো দেখি, খুবই ভালো লাগে। এরপর থেকে আরো আগ্রহ জাগছে, মানে কমেন্টগুলো চেক দেওয়ার পর আরো আগ্রহ জাগে, এই আর কি, এভাবেই আসা। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, আপনি ছোট থেকে যখন কন্টেন্ট ভিডিও বানান তখন কি ফানি ভিডিও মানে বানান? জি, আমি প্রথম থেকে ফানি ভিডিও বানাই, মানে ফানি ভিডিও থেকে শুরু। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, আপনি যে কিশোরগঞ্জে, সবাই এটা জানে যে আবু সামার বাড়ি কিশোরগঞ্জ, কিন্তু কিশোরগঞ্জ আপনার বাসাটা কোথায় যদি একটু বলতেন। আর অনেক অডিয়েন্স কিন্তু আপনাদের কিশোরগঞ্জ তথা এর বাইরেও অনেক অডিয়েন্স আপনার আছে, অনেকে আপনার সাথে দেখা করতে আসে, মাঝে মধ্যে আপনার নিয়ে আমিও ভিডিও ছাড়ি, অনেকে আপনার সাথে বলে যে আসলে ওই ভাইয়ের সাথে আমি কিভাবে দেখা করবো, যদি একটু বলতেন ভাইয়ের লোকেশনটা। আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন যে কিশোরগঞ্জের কোথায় আপনার বাড়ি বা কোথায় আসলে আপনার সাথে দেখা করতে পারবে। তো দেখা করার বিষয় আর এর বিষয় সবসময় তার বাড়িতে থাকি না, কিন্তু আমি এই পর্যন্ত লোকেশন দিতে পারবো যে কিশোরগঞ্জ, করিমগঞ্জ থানা, জয়কে ইউনিয়ন, আর গ্রাম তো আপনার আসি। তো এটা তো সবসময় আর বলা যায় না, আমি নিজেও আমার আইডিতে বলি না, ওই আর কি। আমি চাই আসুক, সবাই দেখা করুক, কিন্তু আমি সবসময় বাড়িতে থাকি না, হঠাৎ করে আসবে, হঠাৎ করে বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। আচ্ছা, এমনি যদি আপনার সাথে কোনো আপনার অডিয়েন্স বা আপনার ভালোবাসে যদি কেউ দেখা করতে আসে, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, আপনার সাথে এসে দেখা করতে। আমি একটা কথা সবসময় বলি যে যখন আমি একটু হিংসা করবো যে তার সাথে আমি দেখা করবো না, সে যেভাবে আসবে চলে যাক, তখনই আমি ডাউন হয়ে যাব, তখনই আমার এই কন্টেন্ট জগৎটা নষ্ট হয়ে যাবে আমার। আমি এই কারণে কোনো হিংসা করি না, একজন মানুষ ডাক দিলে চেষ্টা করি দাঁড়ানোর জন্য, যদি কাজ না থাকে। আর যদি নাও দাঁড়াই তারপরেও তো বলি যে ভাই আমি একটু কাজ আছে, পরবর্তীতে আপনার সাথে দেখা করবো, ওইভাবে আর কি, কিন্তু কোনোভাবে তাকে না করার চেষ্টা করি না। আচ্ছা ভাই, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, এই যে এই কন্টেন্টগুলো, ফানি ভিডিওগুলো যে বানান, আপনার বাড়ি থেকে কি কোনো চাপ আছে এরকম? হ্যাঁ অবশ্যই, আমাদের বাড়িতে চাপ আছে। আমাদের ভাই, আমার বাবা, আর এদিক দিয়ে চাপ নিয়ে কাজ করতে হয়। যে আগের কথা না বলি, তো আরো আগে যখন আমি কন্টেন্ট করতাম তখন ফোন নিত যে ভিডিও করিস না, এনতেন, এইসব ভিডিও আমাদের ফ্যামিলিতে যায় না। তো তারপরও করছি, ভালো লাগছে। মানে মেইন কথা হচ্ছে যে আপনি মানুষকে বিনোদন দেওয়ার জন্য আসলে সবকিছু বাদ দিয়ে আপনি মানুষকে হাসান, বিনোদন দেন, এটা হচ্ছে আপনার। তো ওটা আমার একটা নেশা হয়ে গেছিল যে আমার চাইতে হবে প্রতিদিন মাগরিবে আজানের পরে, কিংবা সন্ধ্যায়, কিংবা সকালে, এটা আমার একটা নেশা হয়ে গেছিল আর কি। মানুষের একটা নেশা থাকে না, তো এটা নেশার মতন হয়ে গেছিল। আমি দেখলাম মাঝে মধ্যে আপনার ভিডিওতে, মানে যে ইয়াং জেনারেশন ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো আপনার ভিডিও সবসময় দেখে আর হাসে। দেখলাম ওই যে আমি আমার এলাকায় আপনার ভিডিও দেই, যে আপনি দেখলাম আবু সামার সাথে দেখা করে আসছেন, আবু সামার অনেক ভালো লাগে,
আগে বাইরে আমাদের এলাকায় একদিন নিয়ে আসেন। আসলে আজকে এই জন্য আপনার সাথে ভিডিওটা করা, যে অনেকে জানতে চায় আপনার সম্পর্কে, কিন্তু কোনোভাবে হয়তো এরকম সময় হয় না যে আপনার সম্পর্কে একটু দর্শকদেরও জানতে চায়। আমিও আসলে এতটা জানতাম না। ইয়াং জেনারেশনের কথা বলছেন, ছোট ছোট বাচ্চাদের কথা। তো আমি নিজেও একজন বাচ্চা, আমি এত বেশি বড় হই নাই। যেমন আপনি আমার বয়সে বড়, আমি বয়সে ছোট, কিংবা ফলোয়ার হতে পারে, কিংবা এটা বিষয়ে অন্য অন্য সাবজেক্ট। তো আমি ছোট, যখন আমার কথাগুলা ছোটরাই মানে হাসির মতনই নিতে পারে, যখন আপনার জেনারেশনের লোক, আপনার শিক্ষিত টাইপের লোক যারা উচ্চ লেভেলে পড়ালেখা করে, ওরা মনে করে কি পাগলের ছাগলে কি করে কি না করে। কিন্তু যারা ছোট আছে ওরা ওই রকম মনে করে না, ওরা মনে করে ভাল লাগে ভিডিও, খুবই ভাল লাগে। আপনি ভিডিওটা চাচ্ছিলেন, নানা নানির একটা কাহিনী কইছিলেন, খুব ভাল লাগছে। কিন্তু যারা বড় ওরা মানে হাসি বিষয়ে লয়ে যায়, উপরে ঠেলা মারে যায়, কি করে না করে। কিন্তু আমি মনে করি যে ছোটরা আর আমি এত আগাইলাম করছি, তা অনেক বড় ভাই বেড়াদারও আছে যারা আমার চাচার সবসী, আমার বড় ভাই অবশ্যই, যারা ওরাও মাঝে মধ্যে বলে, কেউ আছে বলে কেউ আছে বলে না, এই আর কি। তো ছোটরাই বেশিরভাগ ফলো করে আমাকে বেশি। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি কিশোরগঞ্জ জেলা হিসাবে মানে কতটুকু নিজেকে গর্ববোধ মনে করেন যে এই জেলাটা আপনার? কিশোরগঞ্জ জেলা হিসেবে আমি বিশাল মানে মন করে আর কি, বড় মনে করি। কিশোরগঞ্জ জেলাকে আমি হাইলাইট করার জন্য অনেক কিছু করতে চাই। কিশোরগঞ্জ জেলাটাকে সারা বাংলাদেশে, সারা বিশ্বে, হ্যাঁ অবশ্যই কিশোরগঞ্জ জেলাটাকে সারা বাংলাদেশ চিনুক আমি চাই। কারণ আমি কিশোরগঞ্জের সন্তান, আমি কিশোরগঞ্জ নিয়ে আমি যত জায়গায় শহরে গেছি, এই যে কিশোরগঞ্জে সেরাইছে, আমি কেমনে বুঝলেন, কত তোমরা বাসায় বুঝি। তারপর থেকে আমি বাসাটা আমি কিশোরগঞ্জে ভেবে বলি, আমি কোনোভাবে শুদ্ধ করে ভাষা বলি না। এই যে আপনি বলতেছেন, তার কারণে আমি শুদ্ধভাবে একটু একটু বলতেছি, চেষ্টা করতেছি, কিন্তু পারি না। আচ্ছা, আপনার মানে সুন্দর একটা উদ্দেশ্য। দর্শক, তাইলে আজকে তো বুঝলেন যে আমার একজন খুব কাছের ভাই আবু সামার সাথে কথা বললাম। ভাই আসলে অনেক বিনোদন দেয় সবাইকে। যার মন খারাপ থাকে অবশ্যই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন, মন অটোমেটিক ভালো হয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আর ভাইয়ের পেজের নাম হচ্ছে বিনোদন হাসপাতাল। বিনোদন হাসপাতাল নামে আরও অনেক ফেক পেজ থাকতে পারে, কিন্তু ভাইয়ের পেজে হচ্ছে 5 লক্ষ প্রায় 50,000-এর মতো ফলোয়ার্স। তো এই পেজটা সবাই দেখবেন। আর ভাইয়ের জন্য শুভকামনা। আমি দোয়া করি কিশোরগঞ্জের ভাই হিসেবে, আমার খুব কাছের ভাই হিসেবে, সে আর অনেক উপরে যাক, সেই দোয়াই করি। আর হ্যাঁ, আমি এটাও বলি যে আমাদের ঢুন কিশোরগঞ্জ পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন। আর আমার পাশেই সবসময় আমার গোপনীয়, এরপরে আমার যে এতটুক আশা, এতটুক গোপনে রাখা অনেক কথা, কেন বিনোদন হাসপাতাল নাম দিলাম, আরও এত এত নাম থাকতে কেন দিলাম, এই জিনিসটা আপনারা জানতে পারবেন এই পেজে ফলো করলে। আমার অবশ্যই মাঝে মধ্যে ছোটোখাটো ইন্টারভিউ বলা হয়, এটা নিতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে, অবশ্যই আমিও দেওয়া ইচ্ছুক। তো ধন্যবাদ। এই যে বিনোদন হাসপাতাল কেন আসলো, এই ভিডিওটা পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত আর ভিডিও বড় করবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।